নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কাবুলি ছোলা আর আলু দিয়ে পনিরের ঝোল আপনারা অনেক খেয়েছেন। একবার পটল দিয়ে এভাবে রান্না করে দেখুন, সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আর বাড়িতে রান্না না করলেও সম্পূর্ণ ভিডিওটা একবার অবশ্যই ওয়াচ করবেন। আমার মনে হয় ভিডিওটা দেখার পর আপনাদের অবশ্যই বাড়িতে রান্না করে খেতে ইচ্ছে করবে। তাই আর দেরি না করে আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। আমি রান্নাটা করার জন্য এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো একটু লম্বা করে বড় করে কেটে নিয়েছি, তবে আপনাদের পছন্দ মতন পনির আপনারা কেটে নিতে পারেন। আর দেখুন, এদিকে আমি কাবুলি ছোলা নিয়েছি। ছোলাগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসার কুকারে 7-8টা সিটি দিয়ে নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আলু পটলগুলো দেখুন আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। ছোলা দিয়ে আলু পনিরের ঝোল আপনারা অনেক খেয়েছেন, তবে এখন পটলের সিজন চলছে, অল্প পটল দিয়ে নিলে কিন্তু মন্দ হয় না। আর একদম নতুন একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি আশা রাখছি ভিডিওটা দেখার পর আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি আলু পটলের ওপর থেকে লবণ হলুদ দিয়ে নেব। লবণ হলুদ দিয়ে নেওয়ার পর আলু পটল কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। হাফ ভাজা করলে কিন্তু হবে না। দেখুন আমি কিন্তু খুব ভালো করেই ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো কিন্তু তুলে নেব। তুলে নেওয়ার পর পটলগুলো আরও ভালো করে ভেজে নেব। কারণ আমার রেসিপি যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু পটল রান্নার শেষেই দিই আর পটলগুলোকে খুব ভালো করেই ভেজে নিই। আলু পটলগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটে তুলে সাইডে রেখে দেব। একই ফ্রাই প্যানের মধ্যে আমি পনিরগুলোও ভেজে নিচ্ছি। পরে ভাজতে গেলে একটু ঝামেলা হবে, তাই রান্নার প্রথমেই ভেজে দেব। তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে নিচ্ছি, এতে করে পনিরের গায়ে লবণ হলুদ মাখানোর কোনো ঝামেলাই থাকবে না। তবে আপনারা যদি চান সাইডের গ্যাসেও পনিরগুলো ভেজে নিতে পারেন। আমি পনিরগুলো প্রথমেই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ফ্রাই প্যান সমেত সাইডে রেখে দেব। যখন আমি পনিরগুলো তরকারিতে দেব তখন সাইডে একটু গরম করে নিয়ে তবেই আমি তরকারিতে দেব। এতে করে পনিরের স্বাদ কিন্তু দ্বিগুণ বেশি আসবে। আর পনিরের মধ্যে দেখুন আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিচ্ছি। ঘি দিলে পনিরের স্বাদ বেশি আসবে আর সাথে তরকারির টেস্টটাও বেড়ে যাবে। ঘি দেওয়ার পর পনিরগুলো আবারও 2-3 মিনিট বেশ ভালো করে ভেজে নিয়ে ফ্রাই প্যান সমেতই আমি সাইডে রেখে দেব। এবার চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার ফোড়নের জন্য 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নেব। সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গরম মশলার মধ্যে দারচিনি আর 2টো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে, আর সাথে গোটা জিরে 1/2 চামচ পরিমাণ দিয়ে এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। আর দেখুন ফোড়নটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা প্রথমে আমি ফোড়নের সাথে বেশ ভালো করে মজিয়ে ভেজে নেব, যাতে পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার চলে আসে। পেঁয়াজগুলো আমি বেশ ভালো করেই ভেজে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় একই সাথে হলুদ গুঁড়োও অ্যাড করে নিচ্ছি। এবার সব মশলাগুলো একটু জল ছিটিয়ে নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় তরকারির টেস্টের জন্য 1/2 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে নেব। চিনি দেওয়ার পরেও মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বেশি আসবে। আমি সব মশলাগুলো হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করেই কষিয়ে নিচ্ছি। আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় 1/2 বাটি পরিমাণ টক দই অ্যাড করে নিচ্ছি। টক দই দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু লো আঁচে মশলাটা ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে টক দইয়ের থেকে বেশ খানিকটা ঘি বেরিয়ে আসবে। মশলার সাথে টক দই যদি ঠিকঠাকভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে টক দইয়ের থেকেও কিন্তু বেশ খানিকটা ঘি বেরিয়ে আসে। আমি লো আঁচে 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখুন টক দইয়ের থেকেও কিন্তু বেশ খানিকটা ঘি বেরিয়ে এসেছে। ঠিক এই সময় আমি ছোলাগুলো অ্যাড করে নিচ্ছি, সাথে ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে নেব। পটল কিন্তু আমি এখনই দেব না, পটলগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। আলু পটলগুলো আলাদা করে নিয়ে আলুগুলো দেওয়ার পর
এবার ছোলা আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে আবারও আমি লো টু মিডিয়াম আঁচে ছোলা আলুর সাথে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার সময় আবারও আমি লো আঁচে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে আলু আর ছোলার ভেতরে সব মশলা সুন্দরভাবে ঢুকে যাবে আর ছোলার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে একবার রান্না করে দেখুন। 5 মিনিট পরে ঢাকনা খুলে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের এই রান্নাটা যদি আপনারা বাড়িতে করতে চান তাহলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে তবেই রান্নাটা করবেন। এই রান্নাতে যত বেশি সময় দেবেন ততই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি ছোলা আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ এই তরকারিতে একটু ঝোল দিতে হবে। জল দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। ঝোলটা দেখুন ফুটে গিয়ে 1/2 ইঞ্চি কমে গেছে। ঠিক এই সময় আমি পনিরগুলো সাইডের গ্যাসে গরম করে নিয়েছি। এবার গরম গরম পনিরগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে নেব। সাথে ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা ছিল সেটাও পরিষ্কার করে দিয়ে নিচ্ছি। পনিরের সাথে একই সাথে ভেজে রাখা পটলগুলোও অ্যাড করে নিচ্ছি। আর 1 চামচ পরিমাণ গোটা গরম মশলা বাটা দিয়ে তরকারিটা বেশ মজিয়ে আর জমিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে। এখন আমি আবারও 3-4 মিনিটের জন্য গ্যাসের ওপরে রেখে দেব আর লো টু মিডিয়াম আঁচে রান্নাটা করে নামিয়ে নিলেই আজকে পটল দিয়ে ছোলা পনিরের ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে গরম ভাতে পরিবেশন করার জন্য। আশা রাখবো আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।